বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ড দেওয়ার পর ভারত থেকে তাকে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হয়েছে। ভারতের সরকার সেই চিঠি পর্যালোচনা করে দেখছে এবং আইনগত দিকগুলো খতিয়ে দেখতেছে। ভারত সরকার আসাদুজ্জামান খান কামালকে বর্তমানে নজরদারির মধ্যে রয়েছে, যাতে সে কোনোভাবেই গা ঢাকা দিতে না পারে। আসাদুজ্জামান খান কামাল কোথায় আছে ভারত সরকার সেটা খুব ভালোভাবেই জানত, তবে তার গতিবিধির উপর এতদিন ধরে ভারত সরকারের কোনো ধরনের নজরদারি ছিল না। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়ার জন্য যে চিঠিটি প্রেরণ করা হয়েছে, সেই চিঠি পাওয়ার পর তারা আসাদুজ্জামান খান কামালকে নজরদারির মধ্যে রেখেছে। কারণ হলো বাংলাদেশ এবং ভারতের মধ্যে আসামি প্রত্যাবর্তনের একটি চুক্তি বিদ্যমান রয়েছে। বাংলাদেশ সরকার সেই চুক্তির আলোকে কামাল সাহেবকে ফেরত চেয়েছেন। যেহেতু এই চুক্তির আওতায় বাংলাদেশ এবং ভারত অতীতে বেশ কিছু আসামি একে অপরের কাছে হস্তান্তর করেছিল, সেজন্য ভারত এখন হয়তোবা আসাদুজ্জামান খান কামালকে সেই প্রত্যাবর্তন চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত দিতে পারে। এই জন্য কামাল সাহেব যাতে পালিয়ে যেতে না পারে, সেজন্য ভারতের গোয়েন্দা সংস্থাগুলো তার উপর নজরদারি বাড়িয়েছে। এখন দেখা যাক যে ভারত সরকার কি সত্যি সত্যিই কামাল সাহেবকে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেয় কিনা।